ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন গ্যাজেট ভিডিও ইউটিউব চ্যানেল। আজকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আমরা কিন্তু বাসা বাড়িতে এই ধরনের মাল্টিমিটার সবাই ইউজ করি। তো আজকের মূল টপিকটা হচ্ছে গিয়ে এই মাল্টিমিটার সম্বন্ধে। তো এই মাল্টিমিটারগুলো কিন্তু আমরা খুব কম টাকায় কিনে থাকি এবং কম টাকা হিসাবে কিন্তু মাল্টিমিটারগুলো খুবই ভালো। আমি কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করতেছি এই মাল্টিমিটারগুলো। তো এই মাল্টিমিটারটার সমস্যা এখন বর্তমানে চার্জ নেই। তো আমরা কিন্তু দেখা যায় যে এই ধরনের মাল্টিমিটার ব্যাটারিগুলো কিন্তু সব জায়গায় পেয়ে থাকি না। কারণ এই ধরনের মাল্টিমিটারগুলো কিন্তু বিশেষ কোনো দোকানে, যেমন যে জায়গাতে এই ধরনের মাল্টিমিটার বিক্রি করে, দেখা যায় ওই সব জায়গায় একমাত্র পাওয়া যায়। তো বাসা থেকে অনেক দূর হলে কিন্তু এই ধরনের মাল্টিমিটার ব্যাটারিগুলো নিয়ে আসা কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে যায়, বা সব দোকানে কিন্তু সবসময় পাওয়া যায় না। তো যাই হোক, আমি আজকে দেখাবো যে এই ধরনের মাল্টিমিটারের সাথে যে ব্যাটারিটা আসে ওটা কিন্তু নন রিচার্জেবল। তারপর কিন্তু আমরা চাইলে ওই ব্যাটারিটা রিচার্জ করে নিয়ে আবার কিন্তু কিছুদিন ব্যবহার করতে পারি। তো আমি কিন্তু এখনও ব্যাটারি কিনি নাই যেই মাল্টিমিটারে দেখতে পারতেছেন এই মাল্টিমিটারের জন্য। এ পর্যন্ত কিন্তু যেই ব্যাটারিটা দিছে, আজকে প্রায় 2.5 বছর ধরে কিন্তু এই 2.5-3 বছর কাছাকাছি এই ব্যাটারিটা কিন্তু আমি এই মাল্টিমিটার ইউজ করতেছি রিচার্জ করে করে। তো আমি আমার অভিজ্ঞতাতে যতটুকু জানি অত দূরই আমি আপনাদের জানাই। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের উপকারে আসে। আমি কিন্তু সব ধরনের ভিডিও ছাড়ি, যেগুলা আপনাদের উপকার আসে ওই ধরনের ভিডিও কিন্তু আমি ছাড়ি, ফেক কোনো ভিডিও ছাড়ি না। আর আমি ভিডিও কাটছিট করি না। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করবেন। আমি আজকে দেখাবো যে এই যেই ব্যাটারিটা আছে এটার কিন্তু চার্জ কিন্তু 0%। আপনারা দেখতে পারতেছেন যে আমি কিন্তু এটার রোটার ঘুরানোর পর কিন্তু কোনো রেসপন্স নাই ডিসপ্লের ভিতরে। তো যাই হোক, আজকে দেখাবো যে এই 0% চার্জ যেই ব্যাটারিটা এটাকে আবার নতুন মতো কিছুদিন ইউজ করা যায় কীভাবে, আর বাইরে থেকেও এই ব্যাটারিটা কীভাবে চার্জ করা যায় ওই সিস্টেমটা আজকে আমি এই মাল্টিমিটারের ভিতর করে দেখাবো। যে খোলা লাগবে না, না খুলে কিন্তু বাইরে থেকে এই ব্যাটারিটা আমি চার্জ করতে পারবো। আজকে এই সিস্টেমটা আমি করে নেব এই আমার মাল্টিমিটারে এবং আপনাদেরকেও দেখাবো। তো অবশ্যই ভিডিওটা কমপ্লিট করবেন। অবশ্যই যারা এই মাল্টিমিটার ব্যবহার করেন তাদের অবশ্যই উপকার আসবে। আর ভিডিওটা খুব মজার হইতে চাইতেছে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো আসুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাওয়া যাক। আমি এখন মাল্টিমিটারটা কিন্তু খুলবো। তো দেখতে পারতেছেন যে ব্যাটারি কিন্তু অলরেডি কানেক্ট করানো আছে, তারপর কিন্তু মাল্টিমিটার রান করতেছে না। তো আমি এই ব্যাটারিটা চার্জ করব। তো এই ব্যাটারিটা চার্জ করার জন্য আমার কিন্তু মোটামুটি 12 ভোল্টের একটা ট্রান্সফর্মার প্রয়োজন, তো বা পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন। আমার ভিডিওতে আমার চ্যানেলে কিন্তু 12 ভোল্টের যে চার্জার কীভাবে তৈরি করতে হয় সেই ধরনের ভিডিও আমি সামনে ছাড়বো, কারণ আমার কিছু সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করছে, সেই জন্য ছাড়বো। তো অবশ্যই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, যাতে ওই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো যাই হোক, ওই চার্জার সম্বন্ধে কিন্তু আমার একটা ভিডিও ছাড়া আছে। তো আপনারা চাইলে ওটা দেখতে পারেন, যেটা কমপ্লিট করি নাই, বা এমনি আপাতত রানিং চলতেছে, কিন্তু কমপ্লিট করে কীভাবে করতে হয় ওইভাবে আপনাদেরকে দেখানোর জন্য নতুন একটা ভিডিও ছাড়বো। তো যাই হোক, এখন আপাতত আমি এটা ওই চার্জারের মাধ্যমে চার্জ করে দেখাবো যে এই ব্যাটারিটা চার্জ নেয় কি না এবং মাল্টিমিটারটা রান করে কি না। তো আমি প্রথমে এই ব্যাটারিটা ডিসকানেক্ট করে আপনাদের দেখাবো চার্জ করে, যে কিভাবে চার্জ করতে হয় এবং আসলেই কি এই নর্মাল ব্যাটারিকে রিচার্জেবল সিস্টেম করে কি চালানো যায় কি না। তো আমি এই চার্জার যে পাওয়ার সাপ্লাইয়ের কথা বললাম ওটা কমপ্লিট করছি, যদিও আপনারা আমার সাবস্ক্রাইবার যারা আছে ওনারা দেখতে চেয়েছে আমি আবার ফিরে এই চার্জারটাকে খুলে ডিসকানেক্ট করে আবার ফিরে কীভাবে তৈরি করতে ওই ধরনের ভিডিও আমি সামনে ছাড়বো। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মাইনাস লেখা। তো আমি কিন্তু আমার পাওয়ার সাপ্লাইয়ের যে মাইনাস ক্লিপটা আছে ওইটা লাগাই দিলাম, আর প্লাস যে ক্লিপটা আছে আমি প্লাসে লাগাই দিলাম। তো লাগানোর পর দেখা যায় যে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে ওভারহিট যেন না হয়। ওভারহিট হলে কিন্তু সমস্যা। সর্বোচ্চ আপনি 2 মিনিট কি 1.5 মিনিট এটা চার্জ করবেন, তাতেই এনাফ। তো এটা কিন্তু মৃদু গরম হবে। ওভারহিট হলে কিন্তু সমস্যা, কারণ ব্লাস্ট করতে পারে। তো মৃদু গরম হলে আমরা চার্জ থেকে খুলে ফেলবো। তো আপাতত ব্যাটারিটা একটু চার্জ হোক, আমি আবার ভিডিওতে ফিরে আসতেছি। তো আমি কিন্তু এটা ফুল চার্জ করি নাই, তারপর আপনাদেরকে দেখাবো যে আসলে কি এটা রান করে কি না। তো আপনাদের সামনে কিন্তু আমি ব্যাটারিটা এটা কানেক্ট করতেছি।
দেখেন মাল্টিমিটার কিন্তু অন হয়ে গেছে, ঠিক আছে, মাল্টিমিটার কিন্তু চলতেছে, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। তো কি প্রয়োজন আমাদের মার্কেট থেকে নতুন ব্যাটারি কেনার? আমি কিন্তু অনেক দিন ধরে এই ব্যাটারিটাই কিন্তু ইউজ করতেছি, এখন পর্যন্ত নতুন কোনো মার্কেট থেকে ব্যাটারি কিনি নেই। তো আপনার ভিডিওটা কাটবেন না, এখন আবার দেখতে পারবেন যে আমি কিভাবে এখান থেকে দুইটা তার বের করে বাইরে থেকে চার্জ করার মতো সিস্টেম করে নিব এটার মধ্যে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর তার জন্য কিন্তু আপনাদেরকে প্রয়োজন এরকম ছোট দুইটা তার আর একটা তাতালের। তো আমি এই জায়গার দুইটা তার ঝালাই করে তারপর আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি। তো আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে আমার কিন্তু দুইটা তার সোল্ডারিং করা শেষ। এখন কিন্তু এটার মাধ্যমে আমরা বাইরে থেকে কিন্তু এই ক্যাচিং না খোলার পরেও ভিতরে ব্যাটারি রাখা সত্ত্বেও কিন্তু আমরা বাইরে থেকেই যেই মাল্টিমিটার ব্যাটারি আছে ওটা চার্জ করতে পারবো। তো এর জন্য দুইটা হোল করতে হবে, পিছনের যে ক্যাচিংটা আছে এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু দুইটা নাট লাগাইছি প্লাস একটা স্ট্যান্ড লাগাই নিয়েছিলাম। তো আগে এটা আমার লাগানো ছিল, কিন্তু এখন আমি এখানে কিন্তু এই যে দুই তার বের হইছে প্লাস আর মাইনাস লাগিয়ে বাইরে দিয়ে একটা প্লাস চিহ্ন দিয়ে দিব, এবং প্লাস চিহ্ন দেওয়ার পর আমরা কিন্তু চাইলে কিন্তু বাইরে থেকে এই দুইটার মধ্যে জাস্ট টাচ করে এই ব্যাটারি কিন্তু চার্জ করতে পারি খুব সহজেই এবং খুব ইজিলি একটা বিষয়। তো আমি এটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাইতেছি ফিরা। তো আমার কিন্তু যেই সার্কিটের থেকে যে তার দুটো আমি সোল্ডারিং করছি ওই তার দুটো কিন্তু আমি নাটের সাথেও সোল্ডারিং করে নিয়েছি, আপনারা কিন্তু দেখতে পারতেছেন। তো এখান থেকে কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন প্লাস কোনটা মাইনাস কোনটা এবং বাইরে চিহ্ন দিয়ে দিবেন। তো আমার কিন্তু প্লাস এইটা আর মাইনাস ওইটা, ঠিক আছে, কারণ এটা এই সাইডেরটা কিন্তু প্লাস আপনারা দেখতে পারতেছেন এই যে লাগছে। তো এখন নর্মালি যেভাবে আমার ব্যাটারির আগে ছিল ঠিক ওইভাবে কিন্তু আমরা ব্যাটারিটা কানেক্ট করে এটা সেম একইভাবে লাগিয়ে দিব, ব্যাস কাজ শেষ। তো আমি এটা কমপ্লিট করে আবার আসতেছি ভিডিওতে। তো আমার কিন্তু মাল্টিমিটার পেছনে ক্যাচিং লাগানো শেষ, এখন কিন্তু দেখতে পারতেছেন যে মাল্টিমিটার রান করতেছে। তো কীভাবে বাইরে থেকে চার্জ করবেন সেটা আমি দেখাইতেছি একটু পরেই, একটু ওয়েট করেন। হ্যাঁ, তো এখন দেখা যাইতেছে যে যে ক্লিপ দুইটা আছে আমি জাস্ট মাল্টিমিটারের প্লাস, আপনারা কিন্তু অবশ্যই বাইরে চিহ্ন দিয়ে রাখবেন এবং 1.5 মিনিট বা সর্বোচ্চ 2 মিনিটের উপরে চার্জ করবেন না, যার কারণে কিন্তু ব্লাস্ট করতে পারে। কিছু সতর্কতা আছে, অবশ্যই এগুলো অবলম্বন করবেন। তো দেখা যায় যে আমি জাস্ট এবার ধরে রাখবো কতক্ষণ, 1.5 থেকে 2 মিনিট, এরপরে কিন্তু আমার ব্যাটারিটা আবার ফিরে রিচার্জেবল হয়ে যাবে, যার কারণে কিন্তু ব্যাটারি আবার ফিরে রান করবে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা চাইলে বছর এই ধরনের মাল্টিমিটার কিন্তু কোনো নতুন কোনো ব্যাটারি না কেনার পরও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, কারণ নতুন কোনো ব্যাটারি কেনার আমার প্রয়োজন পড়ে না এই পর্যন্ত, আমি এভাবে কিন্তু চার্জ করে করে চালাইতেছি। তো সেই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। আপনারা চাইলে কিন্তু এই ধরনের মাল্টিমিটার ব্যাটারি মার্কেট থেকে না কিনা এভাবে চার্জ করে বা এরকম যেই টার্মিনাল বাইরে বের করে নিয়ে রিচার্জেবল একটা মাল্টিমিটার হিসাবে ব্যবহার করতে পারেন। তো অবশ্যই আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং নতুন চ্যানেল আমার, আপনারা অবশ্যই উৎসাহ করলে আমি কিন্তু আপনাদের জন্য ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।